বাবাই তুমি বেবি হয়ে গেছো কেন? মেয়ে আমার ঠিক কথাই বলেছে। হ্যাঁ, সুযোগ পেয়ে গেছেন উনি, তাই না? মা, এটা তো আমার জায়গা না? হ্যাঁ তো, তোমার জায়গাটা কেউ নিতে পারবে না। ব্যাটার হিংসে দেখেছো? বাবা একটু শুয়ে আরাম করছিল, সহ্য হলো না ওনার। তোরা চাপাচ্ছি মজা তোর। বাবা তুমি শোনো আমার সাথে, আমরা তিনজনে হপ করেছি, মা আমাদের হাত গুলিয়ে দেবে। এইটা ছিল ওনার মতলব। তার মানে উনি মানে প্রিন্সেস আমাদের মা আর বাবাকে চাপতে ধরে শোবে, তাই তো? হ্যাঁ। ওকে শুয়ে পড়, যত আজ্ঞা। তাড়াতাড়ি দেরি করিস না। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। প্রিন্সেস যখন আমাদেরকে বলেছেন, এটা আমরা অমান্য করতে পারবো না। ব্যাস। শোন 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 শোন, ওটা হাব না হাগ। কি আর ভুল হবে, আর ভুল হবে তো? নাকটা খেয়ে নেবে এবার। যা। এই সুখটুকু যেন কেড়ে নিও না ঠাকুর, আমার জীবনটা আবার খালি করে দিও না। দাঁড়া তো, কি ফাজলামো করছে। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যাঁ তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওর জেঠু বলছি। হ্যাঁ আপনি একটু ধরুন, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইচ্ছের আন্টির ফোন, স্কুলের আন্টি। ও স্কুলে যায়নি তাই ফোন করেছে। ওদের স্কুলে কি সব আছে, ওই জন্য ওর সাথে কথা বলতে চাইছে। ইচ্ছে ইচ্ছে, হ্যালো, আপনি একটু ধরুন, আমি ওকে ডেকে দিচ্ছি। তারপর ওই রাজকুমারী সেই ডেরায় গেল। আর তখন ইচ্ছে, গল্পটা শুনছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে ইচ্ছে গল্পটা শুনুন। হ্যাঁ, ওই রাজকুমারীর ডেরায় গেল, যেখানে রাজকুমারীটা কি করছো কি তোমরা? কি হচ্ছে কি? ইচ্ছে 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 আবা, তোর স্কুলের আন্টি নিচের ফোনে ফোন করেছে, তোকে চাইছে। আমাদের স্কুলে আন্টি? ফোন করেছে তো, বলছে কালকে স্কুলে কি সব নিয়ে যেতে হবে। যা আগে ফোনটা ধর। বড়দা বস না। না তোর বড় বৌদি কড়া করে কফি বানাচ্ছে, খাবি নাকি? হ্যাঁ বলে মন্দ হয় না। হ্যালো, তুমি যাও না, হেল্প করো না। হ্যালো, কি হয়েছে? ইচ্ছে স্কুলে কি বাড়ির কোনো নম্বর দেওয়া আছে? না, ওর ওর যাবতীয় খবর তো স্কুলের খবর, তোমার ফোন নম্বর, তোমাকে ফোন করা হয়। হঠাৎ আজ এত রাতে ওর আন্টি হঠাৎ বাড়ির ফোনে ফোন করলো কেন? হ্যালো হ্যালো, আরে আর কি, আরে আমি তোমার সাথে কথা বলবো না। তোমার জন্য মার বাবা খুব রেগে যায়। তুমি আমাকে ফোন করবে না। ইচ্ছে, কে ফোন করেছে? হ্যালো হ্যালো, কে কথা বলছেন আপনি? ইচ্ছে তোমাকে কি বলছিল বলো তো? তোমার স্কুলের আন্টি তোমায় ফোন করেছিল, বলো না।
আপনি কথা বলছেন না কেন? কথা বলুন না। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন আপনি? বলুন, প্লিজ বলুন। আমি আমি ইচ্ছের মা। কে কে আপনি? হ্যাঁ, আমি আমি ইচ্ছের মা, আলো মৈত্র। আপনি কে ফোন করছেন? আপনি বলুন না কেন ফোন করেছেন, সোজাসুজি বলুন, নইলে কিন্তু। কি হলো, কথা বলছেন না কেন? হ্যালো, আমি সৌরভ। আমি বাবার ঘর থেকে ফোনটা ধরেছি। তুমি তুমি এতক্ষণ ধরে কথা বলছিলে? তাহলে যে যে ফোন করেছিল সে? যে ফোনটা করেছিল সে ফোনটা কেটে দিয়েছে। রাখছি এখন। ইচ্ছে, কি হয়েছে সোনা? কিছু না। তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? চুপ করে আছো কেন বলো? মাটা জিজ্ঞেস করছে, উত্তর দাও সেটা। চুপ করে থেকো না। দেখো, ওই আন্টি যদি তোমাকে বকে থাকেন বা বাজে কিছু বলে থাকেন, তুমি সেটা আমাদেরকে বলো। হ্যাঁ, আমি আর তোমার মা মিলে আন্টিকে কঠিন শাস্তি দেব, প্রমিস। কেউ যদি আমাদের ইচ্ছের কোনো ক্ষতি করে থাকে, তাকে না আমরা দুজন মিলে ডিসম ডিসম করে দেবো। আমি আন্টি কি বলছে আমি জানি না তো। আমি তো আন্টিকে বলেছি আন্টি যেন আর স্কুলে না আসে, ফোন না করে। মাকে আমি প্রমিস করেছি না। আন্টি তখন কি বললো? জানি না তো, কিছুই বলেনি। আমি তো ফোন ধরে বলে দিলাম আন্টি আমি তোমার সাথে কথা বলবো না। মা বাবা হাসছে কেন? হাসবো না? তুই একটা গাধা। কে ফোন করলো সেটা না জেনে তুই ফোনটা কেটে দিলি। আচ্ছা, ওটা যদি সত্যি সত্যি স্কুলে আন্টি হয় তখন? কিন্তু ওই আন্টি ছাড়া তো আর কেউ ফোন করে না। বুঝলি, কালকে তোর স্কুলে গিয়ে একবার খোঁজ নিতে হবে। পুরো ব্যাপারটা না সরজমিনে তদন্ত করতে হবে আমাকে। না না ছোট্ট করবো, তুমি কিন্তু ব্যাপারটাকে এত হালকা করে নিও না। ইচ্ছে ফোনটা ধরার আগেও দুবার ফোন বেজেছিল জানো তো। আমি ধরেছিলাম ফোন, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি বুঝতে পারছি কেউ একটা ফোন করেছে, কেউ ফোন ধরে আছে, কিন্তু আমার গলা শুনে কেউ কোনো কথাই বললো না, ফোনটা কেটে দিল দুবারই। আর সেই জন্যই তোদের বৌদি ভেবেছিল আমার 17টা গার্লফ্রেন্ডের মধ্যে কেউ একজন ফোন করে আমার খোঁজ নিচ্ছে। ছোট বড় জ্ঞান নেই, যা মুখে আসে বলে দেয়। আশ্চর্য।